টুনি, হ্যাঁ টুনি, টুনি, আমাদের মেয়েটা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কোথায় আর যাবে? নিশ্চয়ই বন্ধুদের সাথে খেলতে গেছে। ওর কথা ছাড়ো তো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। না টুনি না, টুকির কথা তো ছেড়ে দিলে হবে না, কারণ টুকি যে আমার কুড়িয়ে পাওয়া অমূল্য রতন। আর কাল তো পূর্ণিমা, কাল টুকি আসল রূপ ফিরে পাবে, আর তখনই আবারও ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে। আর কালই টুকি তার শক্তি পাবে, আর তারপর আমি টুকির থেকে অনেক স্বর্ণ মণিমুক্তা নিব। ধনী হয়ে যাব আমি, অনেক ধনী। হা 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 হা। এ কি রে মা, সকাল সকাল এত সেজে গুজে আছিস কেন? কোথাও যাবি নাকি? হ্যাঁ মা, আজ তো পূর্ণিমা। এই বাবা তো রোজ পূর্ণিমার জন্য আমাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যায়, তাই আমি আগে থেকে তৈরি হয়ে গিয়েছি। দেখলে টুনি, আমাদের মেয়ের মাথায় কত বুদ্ধি হয়েছে। চল রে মা, এখন আমাদের বের হতে হবে। এরপর টোনা টুকিকে নিয়ে পাহাড়ে চলে যায় আর পাহাড়ের চারদিকে টুকিকে নিয়ে ঘুরে বেড়ায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা ও টুকি পাহাড়ের এক পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরে চলে যায়। এই নে রে মা, এই চকলেটগুলো খেয়ে নে। এরপর টুকি চকলেটগুলো খেয়ে নেয় আর চকলেটগুলো খাওয়ার সাথে সাথে সে গভীর ঘুমে চলে যায়। আর টোনা টুকির পাশে দাঁড়িয়ে টুকির রূপ পরিবর্তনের জন্য অপেক্ষা করতে থাকে। হয়তো হয়তো টুকির রূপ পরিবর্তন হয়ে গেছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই পরিকন্যা অনেক শক্তি পাবে, তারপরে তো আমি অনেক ধনী হয়ে যাব। যাই, সারাদিন কিচ্ছু খাইনি, পাশের হোটেল থেকে কিছু খাবার খেয়ে নেই। আজকে নিয়ে 3টে পূর্ণিমা পেরিয়ে যাচ্ছে, তবু ওই প্রতারক টোনা আমার মেয়েকে আমার কাছে ফেরত নিয়ে আসেনি। প্রতি পূর্ণিমার রাতে আমি আমার মেয়েকে খুঁজতে এই বনে আসি, কিন্তু কোথাও আমি আমার পরীকে খুঁজে পাই না। পরিমারে, কোথায় তুই? এরপর পরিমাতা আবারও এদিক সেদিক ঘুরে তার পরীকে খুঁজতে থাকে। আর সে পাহাড়ের পাশে থাকা কুঁড়ে ঘরের কাছে যায় আর জানালা দিয়ে সে তার মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। ওই তো, ওই তো আমার পরী, কিন্তু ও এখানে কি করছে? না না, এখন এত কিছু ভেবে কাজ নেই। অনেক কষ্টে আমি আমার পরীকে খুঁজে পেয়েছি, এক্ষুনি আমি আমার পরীকে নিয়ে পরিরাজ্যে চলে যাব। এরপর পরিমাতা তার মেয়েকে নিয়ে পরিরাজ্যে চলে যায়। এদিকে টোনা ফিরে এসে পরিকন্যাকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এ কি, আমি কি দেখছি? আমার অমূল্য রতন কোথায় গেল? না না, এ হতে পারে না। এতদিনের অপেক্ষা এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে না। এতদিন থেকে আমি শুধু এই দিনটার অপেক্ষা করছিলাম। আমার ধনী হওয়া হলো না, আমার ধনী হওয়া হলো না। এরপর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। এ কি, আমি কোথায় চলে এসেছি? আর আমি পাখি থেকে পরিকন্যা কিভাবে হয়ে গিয়েছি? আর কে তুমি? তুই আমাকে চিনতে পারছিস না? আমি যে তোর মা। আজ থেকে 3 বছর আগে আমি তোকে একটা পাখির পরিবারে রেখে এসেছিলাম। তারপর একই রে টোনা, তুই এত রোজগার করে কি করবি? তোদের ঘরে তো একটা সন্তানও নেই, টুনি তো একটা অপয়া মেয়ে। এ কি, আমার সামনে পড়ে এসেছে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না টোনা, তুমি যা দেখছো সব সত্যি দেখছো। আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আমি একটা সামান্য জেলে হয়ে এক পরীকে কিভাবে সাহায্য করব বলো তো? হ্যাঁ, তুমি পারবে আমাকে সাহায্য করতে। শোনো, ও হলো আমার একমাত্র মেয়ে পরী। আজ থেকে 3 পূর্ণিমা পরে আমার মেয়েটা আমাদের পরিরাজ্যের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর এজন্য পরিরাজ্যে থাকা ওর জন্য উচিত নয়, তাই আমি ওকে পাখি পরিবারে রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি তো অনেক গরিব পাখি, তোমার মেয়েকে আমি কি করে খাওয়াবো? আর বনের সবাই আমার পরিবারে পরিকন্যা দেখলে পরিকন্যার ক্ষতি করতে পারে। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সব অভাব দূর করে দিব। আর আমার মেয়ের রূপ পরিবর্তন করে পাখি কন্যা বানিয়ে দিব। তার সাথে ওর সমস্ত স্মৃতি আমার জাদু দিয়ে বিনষ্ট করে দিব, যাতে ও বনের কাউকে সত্যিটা বলতে না পারে। কিন্তু মা, তুমি আমাকে পাখি পরিবার থেকে কবে নিয়ে যাবে? তোমাকে ছাড়া থাকতে আমাকে খুব কষ্ট হবে।
কাঁদিস না রে মা, আমি তোকে পরের পূর্ণিমা রাতেই নিয়ে যাব। আর এই কয়েকদিন তোর জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজে বের করব। এরপর আমি জাদু করে টোনাকে 2 কলসি স্বর্ণ মুদ্রা দেই, তার সাথে তোর রূপ পরিবর্তন করে পাখি কন্যার রূপ দেই। এরপর আমি তোর সব স্মৃতি মুছে দেই, আর সেই টোনা পাখি তোকে নিয়ে তার পরিবারে চলে যায়। আর দেখতে দেখতে পরের পূর্ণিমা এসে যায়। এরপর আমি তোদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। অবশেষে 3 পূর্ণিমার রাতে আমি তোকে খুঁজে পেয়েছি রে মা। আমি তোকে আর হারাতে চাই না। এ কি টোনা, তুমি একা চলে এলে যে? আমাদের মেয়ে কোথায়? কি ব্যাপার টোনা, তুমি কোনো জবাব দিচ্ছ না কেন? শোনো টুনি, ও আমাদের কাছে আর কখনো ফিরে আসবে না, কারণ ও আমাদের মতো সাধারণ কোনো পাখি কন্যা নয়, ও হলো পরিকন্যা। এসব তুমি কি বলছো টোনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো টুনি, আজ থেকে 3 বছর আগে আমি যে টুকিকে বাড়িতে নিয়ে এসেছিলাম, ওকে আসলে আমি কুড়িয়ে পাইনি। এক পরিমাতা ওকে আমাদের পরিবারে থাকতে দিয়েছিল। এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। তারপর যখন প্রথম পূর্ণিমা এলো, তখন আমি টুকির রূপ পরিবর্তন হওয়া দেখতে পাই। আর এটা জানলে তুমি সন্দেহ করবে, তাই আমি ওকে প্রতি পূর্ণিমার দিনে ওকে নিয়ে দূরে চলে যাই, আর ওকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখি। আর পূর্ণিমার রাত শেষ হলে টুকি আবারও নিজের রূপে ফিরে আসে। আর আমি শুধু 3 পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করছিলাম, যাতে পরিকন্যা ওর শক্তি ফিরে পেলে আমি ওকে ভয় দেখিয়ে অনেক স্বর্ণমুদ্রা নিতে পারি। ছি টোনা, তুমি তোমার লোভের কারণে এক মাকে তার সন্তান থেকে আলাদা করে রেখেছিলে। তুমি তার সাথে প্রতারণা করেছো টোনা। এর জন্য হয়তো সেদিন বাড়িটা পরিবর্তন করে এই বনে এসেছিলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমি ধনী হতে চেয়েছিলাম, কিন্তু তার আগে পরিকন্যা আমার হাতছাড়া হয়ে গেল। এসব তুমি কি বলছো? তুমি আমার মেয়েকে কোথায় হারিয়ে ফেলেছো? ওকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু আমি ওকে নিজের মেয়ের মতো আগলে রেখেছি। বলো টোনা, আমার মেয়ে কোথায় বলো? এই তো মা, আমি এখানে। তুই আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলি রে মা? কোথায়? আমি আমার মেয়েকে পরিরাজ্যে নিয়ে গিয়েছিলাম। লোভী টোনা আমার সাথে প্রতারণা করেছে, তাই আমি ওকে উচিত শিক্ষা দিতে এসেছি। এরপর পরিমাতা জাদু করে টোনাকে একটা গাছের সাথে উল্টো করে বেঁধে রাখে। ওরে বাবারে, এভাবে উল্টো হয়ে ঝুলে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি লোভ করে ভুল করেছি পরিমাতা, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। বাবা নিজে ভুল বুঝতে পেরেছে, তাই তুমি বাবাকে আর শাস্তি দিও না। এরপর পরিমাতা টোনাকে ক্ষমা করে দেয় আর তাকে মুক্ত করে দেয়। তুই আমাদের ছেড়ে চলে যাবি রে মা, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বলতো, কিভাবে থাকবো? আমি জানি না মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই তো আমি মাসে একদিন করে তোমার সাথে দেখা করতে আসবো। এখন থেকে আমার 2 পরিবার, একটা পাখি পরিবার আর একটা পরিযায়ী পরিবার। চলো মা, চলো। এরপর পরিকন্যা ও পরিমাতা সেখান থেকে পরিরাজ্যে চলে যায়। এদিকে টোনা ও টুনি আবারও সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কাউকে কথা দিলে কথা রাখতে হয়, তার সাথে প্রতারণা করলে নিজেকেও ঠকতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, যতই চেষ্টা কর তুই, কিন্তু পালিয়ে পার পাবি না। তোকে আমার হাতে ধরা পড়তেই হবে। দাঁড়া বলছি মিষ্টি পরি, দাঁড়া। হায় বিধাতা, কি হবে এবার আমার? এই বদমাইশ দুষ্টু পরি তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না। তবে কি আজ আমি আর রক্ষা পাবো না? আমি কি আমার জাদুদণ্ডটা রক্ষা করতে পারবো না? ভয়ে আতঙ্কে মিষ্টি পরি অস্থির হয়ে উঠতে থাকে, আর দুষ্টু পরিও পিছু পিছু উঠতে থাকে। উঠতে উঠতে মিষ্টি পরি একটা ঘন জঙ্গলের ভেতরে চলে যায়। আর মুহূর্তে মিষ্টি পরি সুন্দর একটা পাখিতে পরিণত হয়, আর জাদু দণ্ডটাকে একটা চুড়িতে পরিণত করে, আর চুড়িটা হাতে পড়ে অজানার উদ্দেশ্যে উড়াল দেয়। আর ততক্ষণে দুষ্টু পরিও বনের মধ্যে চলে আসে, আর আশেপাশে তাকিয়ে মিষ্টি পরিকে খুঁজতে থাকে। আরে কোথায় গেল বদমাইশ মিষ্টি পরি? এই বনের ভেতরেই তো এসেছিল, তবে কি আমি মিষ্টি পরিকে হারিয়ে ফেললাম? এতটা পথ পিছু নিয়ে এসে কোনো লাভ হলো না।
আহ! তোকে নিয়ে আমি কি করব বলতো টুনটুন? আমার দুই ছানাই যে আমার সব, আর তুই কি না এমন অচল হয়ে পড়ে আছিস। মা, আমি কি করব? আমার তো বড্ড অসহায় লাগে। এভাবে বাসে পড়ে থাকতে আমারও তো কষ্ট হয়। আমার খুব ইচ্ছে করে আমি তোকের মতো উড়বো, তোমার কাজে সাহায্য করব, কিন্তু আমি তো অক্ষম মা। সেই তোকে কি তোমরা মামি বসে কাটবে নাকি? তোমরা এত হতাশ হচ্ছে কেন বলো তো? দিদি, তুই একদম কাটিস না, দেখবি তুই ঠিক একদিন উঠতে পারবি। এখন কান্নাকাটি বাদ দাও তো, এই যে খাবার এনেছি, চলো তিনজন মিলে খেয়ে নেই। ঘাবড়ে যেও না, আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি, দয়া করে তোমরা আমাকে একটু আশ্রয় দাও। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, একদম ভয় পেও না। আগে বলো কি হয়েছে তোমার? এরপর সুন্দর পাখি টুনিকে সব কথা খুলে বলে। অন্যদিকে দুষ্টু পরী হন্যে হয়ে মিষ্টি পরীকে খুঁজতে থাকে, কিন্তু দুষ্টু পরী আর মিষ্টি পরীর দেখা পায় না। আহ! আমি কিছুতেই মেনে নিতে পারছি না, এত কষ্ট করে এতটা পথ মিষ্টি পরীকে অনুসরণ করলাম, অথচ আমি মিষ্টি পরীকে ধরতে পারলাম না। আমার বিশ্বাস মিষ্টি পরী এ বনে আছে, যে কোনো উপায়ে হলেও আমি মিষ্টি পরীকে খুঁজে বের করবই করব। আর যতদিন না আমি মিষ্টি পরীকে খুঁজে পাবো ততদিন আমি এই বনেই থাকবো। রাগে ক্ষোভে দুষ্টু পরী মিষ্টি পরীকে ধরার পরিকল্পনা করে বনে থাকার সিদ্ধান্ত নেয়, আর জাদু বলে পরী থেকে একটা কালো বিড়ালে পরিণত হয়। যাক, এখন আমি নিরাপদ, আমাকে আর কেউ চিনতে পারবে না, এমনকি আমার বিপদ হওয়ার চিন্তা রইল না। একই কাণ্ড টুনি, তুমি টুনটুনকে ঝুড়িতে করে বাইরে আনলে যে? সে দুঃখের কথা আর বলো না সুন্দর পাখি, আমার টুনটুন যে ছোটবেলা থেকে এমন অচল, হাঁটতে পারে না, উঠতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। আমি এভাবে টুনটুনকে বয়ে বেড়াচ্ছি। কেঁদো না টুনি পাখি, শান্ত হও। টুনটুন রোগে শোকে এমন হয়েছে, তুমি কি টুনটুনকে কবিরাজের কাছে নিয়ে যাওনি? টুনটুনের চিকিৎসার চেষ্টা করনি? চেষ্টা করেছি অনেক, কিন্তু টাকার অভাবে আমার চেষ্টা সফল হয়নি। আমি এক হতভাগী মা, যে সন্তানের চিকিৎসাও ঠিক মতো করতে পারিনি। নিজেকে দোষ দিও না টুনি, পরিস্থিতি তো আর সবসময় অনুকূলে থাকে না। আমরা অর্থ আর পরিস্থিতির কারণে হেরে যাই সব সময়। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি টুনটুনকে সুস্থ করা যায় কিনা। অভাব অনটন ভুলে আমার মতো একজনকে আশ্রয় দিয়েছো, তোমাদের উপকার করতে পারলে আমিও স্বস্তি পাবো। এসব কথা বলে সুন্দর পাখি উড়াল দেয়, আর উড়তে উড়তে সুন্দর পাখি পাখিদের বাসা ছেড়ে নিরিবিলি একটা জায়গায় চলে যায়, আর আশেপাশে তাকাতে থাকে। এটাই নিরিবিলি জায়গা, এখানে কেউ দেখতে পারবে না আমাকে, এখানে আমি নিশ্চিন্তে আমার কাজ করতে পারবো। কাজ হয়েছে, এবার এই তেল নিয়ে আমি টুনির বাসায় যাব। এই তেল মাখলেই টুনির মেয়ে টুনটুন একদম সুস্থ হয়ে যাবে। কি হয়েছে সুখী, কি হয়েছে তোমার? তুমি এমন হাঁপাচ্ছ কেন? তুমি না ফল সংগ্রহ করতে গিয়েছিলে, তবে তোমার ফলের ঝুড়ি কোথায়? সে কথা আর বলো না, আজ আমি যা দেখেছি সেটা তুমি দেখলে স্বাভাবিক থাকতে পারবে না। শোনো, এই বনে একটা সুন্দর পাখি এসেছে, যে পাখি জাদু করতে পারে, এমনকি তার হাতের চুড়ি থেকেও তেল বের হয়। বলছো কি সুখী? আগে তো এই বনে অমন কোনো সুন্দর পাখি দেখিনি। সেটাই তো কথা। আবার সুন্দর পাখি বলল বোতলের তেল ব্যবহার করলে টুনটুন সুস্থ হবে। আমার তো মনে হয় ওই সুন্দর পাখিটা টুনির বাসায় থাকে। বনে হঠাৎ সুন্দর পাখি? না, ব্যাপারটা তো সন্দেহজনক। মিষ্টি পরীও কি তবে আমার মতো বেশ ধরে আছে নাকি? মনে হচ্ছে মিষ্টি পরীকে ধরতে এসে মিষ্টি পরীর সন্ধানই পেয়ে গেলাম। তবে তো এবার টুনির বাসাতেই যেতে হয়। মারি, বড্ড আশা করে আছি আমি,
এই তেল মেখে যে তুই সুস্থ হবি, হাঁটতে উঠতে পারবি। সুন্দর পাখির দেয়া তেল মেখে তুই যদি সুস্থ হোস, তবে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। মিয়াও, মিয়াও। তোর সেই শখ হয়তো কখনো পূরণ হবে না। তোর ছানা সুস্থ হওয়ার আগে আমি তোর ছানাকে নিয়ে যাব। মানেটা কি? কে তুমি? আর আমার ছানার দিকে নজর দিচ্ছ? উদ্দেশ্য কি তোমার? আমার উদ্দেশ্য তোকে জানতে হবে না, শুধু এটা জেনে রাখ, আমি তোর ছানাকে কেকের বাড়িতে নিয়ে যাচ্ছি। তোর ছানাকে বাঁচাতে চাইলে সুন্দর পাখিকে নিয়ে আমার কেকের বাড়িতে আসবি। হাসতে হাসতে বিড়াল টুনটুনকে খপ করে ধরে ফেলে আর টুনিকে লাথি মেরে ফেলে দিয়ে টুনটুনকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সুন্দর পাখি আর টুকি খাবার নিয়ে বাসায় ফিরলে টুনি সব কথা খুলে বলে। কি? একটা বিড়ালের এত বড় সাহস আমার জন্য তোমার ছানাকে ধরে নিয়ে গেছে? বুঝতে পেরেছি, ওটা কোনো সাধারণ বিড়াল নয়। চলো টুনি, আমি তবে কেকের বাড়িতেই যাব, আর যে করেই হোক তোমার ছানাকে উদ্ধার করবই করব। এসব কি করে সম্ভব? তুমি তো একটা বিড়াল ছিলে, তবে এমন পজি হলে কি করে? তবে কি তুমি বহুরূপী? না টুনটুন, ও বহুরূপী নয়, ও দুষ্টু পরী। এই তো চিনতে পেরেছিস তুই আমাকে। এবার আমার সন্দেহ সত্যি করে আসল রূপে আয়। কি এসব আমি কি দেখছি? সবই তো যেন ধোঁয়াশা। এসবের মাঝে আমার ছানাকে কেন টানছো তোমরা? আমার ছানাকে ছেড়ে দাও। নিশ্চয়ই, মিষ্টি পরীকে যেহেতু কেকের বাড়িতে এনেছিস, তোর ছানাকে তো ছেড়ে দিবই আমি। আয় নিয়ে যা তোর ছানাকে। দুষ্টু পরীর কথা শুনে টুনি চোখের জল ফেলতে ফেলতে টুনটুনের কাছে যায় আর দুষ্টু পরীকে অবাক করে লোহার খাঁচাটা তুলে টুনি দুষ্টু পরীকে আচমকা আঘাত করে। দুষ্টু পরী ধাপাস করে পড়ে যায় আর দুষ্টু পরীর জাদুর লাঠি ছিটকে পড়তেই মিষ্টি পরী সেই লাঠিটা তুলে নেয়। সাব্বাস টুনি, আমাদের পরিকল্পনা সফল হয়েছে। টুনি, তুমি দারুণ কাজ করেছো। দুষ্টু পরী, তুই আমার জাদুর লাঠির জন্য অনেক হয়রানি করেছিস। এবার তোর জাদুর লাঠি আমার হাতে, আর এই জাদুর লাঠি দিয়েই তোকে শেষ করে দিব। দেখলে তো বন্ধুরা, শক্তি দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে শত্রুকে ধ্বংস করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।